নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠানে। সুপ্রভাত প্রত্যেকেই। সকাল বেলাটা আসলে অত্যন্ত স্নিগ্ধ একটা বাতাবরণ হয়ে থাকে, কাজেই সকালে আমার মনে হয় মন এবং শারীরিক বিকাশও সব থেকে বেশি হয়। সব থেকে বেশি মানুষ ওরিট ফ্রি থাকেন হচ্ছে সকালবেলাটা, চিন্তামুক্ত জীবন, একটা বিশুদ্ধ বাতাবরণের মধ্যে আমাদের ভাগ্যবার্তা আপনাদের আরও বেশি কাছে পৌঁছক, আমরা এটা চাই। কাজেই আপনারা শুধুমাত্র টিভিতে নয়, আপনারা মোবাইলেও এই অনুষ্ঠান দেখুন। আপনাদের ফেসবুকে গিয়ে, হতে পারে কি সকালবেলায় আপনি বেডে শুয়ে রয়েছেন, এবার আপনার পক্ষে সম্ভবই নয় তখন গিয়ে ডাইনিং স্পেসে গিয়ে টিভি চালানো, বা অন্য ঘরে গিয়ে টিভি চালানো, বা ড্রয়িং স্পেসে গিয়ে টিভি চালানো সম্ভব নয়। আপনি মোবাইলে, আপনার সবারই ফেসবুক অ্যাপ আছে, ফেসবুকে গিয়ে আপনি সিটিভিএন একেডি প্লাস লিখুন। লেখার পরে সার্চ করলে এই যে দেখছেন আপনি টিভি স্ক্রিনে দেখাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা লাইভ প্রোগ্রাম হলে লাইভ দেখতে পাবেন। আর ইউটিউবে গেলে আপনারা রেকর্ডেড প্রোগ্রাম আপলোডেড ভার্সনে দেখতে পারবেন, অর্থাৎ পুরনো প্রোগ্রাম। কি করতে হবে? ফেসবুকে গিয়ে উপরে সিটিভিএন একেডি প্লাস লিখুন, লিখে ওখানে ক্লিক করলে দেখবেন চ্যানেল চলে এসছে, সাবস্ক্রাইব বাটনে টিপে রাখুন। প্রত্যেকটি লাইভ অনুষ্ঠান আপনি আপনার ওই সার্চ করলেই আপনি দেখতে পাবেন আর কি। একটু এটা জেনে নিন যদি কেউ না জানেন। আমি আজকে ভাগ্যবার্তা, যেহেতু আমাদের একটা অসাধারণ কম্প্যাক্ট তৈরি হয় ভাগ্যবার্তায়, এবং আপনাদের প্রত্যেককে নিয়ে আমাদের বৃহৎ পরিবারে অবশ্যই ভৃগুদা অন্যতম আরেকজন। ভৃগুদাকে স্বাগত জানাই। ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত পণ্ডিতজিকে। নমস্কার। আজকে আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, আজকে শুরু করব অবশ্যই রাশিফল দিয়ে, এবং তার পাশাপাশি থাকবে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পর্ব, সেটা নিয়েও বলবো। প্রথমে বলবো যে আজ পূর্ণিমা তিথি, সকাল 6:35 থেকে আগামীকাল সকাল 6:48 পর্যন্ত পূর্ণিমা থাকবে। আজ হচ্ছে দুপুর 2:39 পর্যন্ত বৃদ্ধিযোগ, তারপরে শুরু হবে ধ্রুবযোগ। বৃদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ। বৃদ্ধিযোগ মূলত বুধবার বৃদ্ধিযোগ বিশেষভাবে শুভ ফল দেয়, কারণ বৃদ্ধিযোগ বুধবার খুব বিরল। কারণ বৃদ্ধিযোগে আমরা গণপতির গণেশের পুজো করা শুভ, আর বুধবার হচ্ছে গণেশের পুজো করাও শুভ। তার মানে গণেশের পুজোর তিথি এবং বার একই দিন, একই। আবার কালকে আজকে পূর্ণিমা পড়েছে, পূর্ণিমা তিথি চলছে, সবকিছু মিলিতভাবে আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ, অনুকূল আর কি। হ্যাঁ, এই সময় হচ্ছে আপনারা গণেশের পুজো করতে পারেন ঘরে। অবশ্যই পূর্ণিমাতে প্রত্যেকের সত্যনারায়ণের পুজো হয়, এবং তার পাশাপাশি গণেশের পুজো করবেন। এবং গণেশকে আপনারা 21টি দুর্বা অর্পণ করবেন। অবশ্যই আজকে কিছু না পারুন, অন্তত 21টি দুর্বা অর্পণ করবেন, এবং সব দিক থেকে সাফল্য পাবেন। কারণ বৃদ্ধিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দেখা যায় যে বুধের মহাদশা তারা সাফল্য পায়। বৃদ্ধিযোগের জাতক জাতিকারা মেধাবী হয়, এবং বৃদ্ধিযোগের জাতক জাতিকাদের ব্যবসায়ী হয় ভালো। কালকে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্য হ্যাঁ 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 অবশ্যই। অর্থাৎ বৃদ্ধিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটে, এবং এরা বিভিন্ন প্রকার ব্যবসায় সাফল্য পান, এবং তার পাশাপাশি এরা হচ্ছে খুব মেধাবী হয়, বুদ্ধিমান হয়। বৃদ্ধিযোগের জাতক জাতিকাদের শুভগ্রহের মহাদশা শুভ, তবে বুধের মহাদশা অত্যন্ত শুভ। আমি বলবো যে বৃদ্ধিযোগের এই শুভ যোগটাকে আজকের দিনটি আপনারা কাজে লাগান, এবং পূর্ণিমা তিথি অবশ্যই গাং গণেশায় নামো 108 মন্ত্র পাঠের মাধ্যমে গণেশকে লাড্ডু অর্পণ করবেন, কমপক্ষে 5টি। একটি নারকেল অর্পণ করবেন। 5টি হচ্ছে আপনারা লাড্ডু, একটি নারকেল অবশ্যই অর্পণ করবেন। 21টি দুর্বা হচ্ছে অর্ঘ্য হিসাবে গণেশের উদ্দেশ্যে দান করবেন। আর যদি সম্ভব হয় একটি 1 টাকার কাঁচা টাকা আপনারা সিঁদুর মাখিয়ে গণেশের চরণে অর্পণ করবেন ঘরে, এবং সেই সিঁদুর মাখানো যে আপনার কয়েনটিকে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন। কারণ এরকম বিরল যোগ কিন্তু পাবেন না। পূর্ণিমা তিথি, বৃদ্ধিযোগ, বুধবার, এরকম কিন্তু বিরল যোগ পাবেন না। সেই কয়েনটাকে আপনারা ঘরে রেখে দেবেন, ক্যাশ বাক্সে
যারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে রেখে দেবেন, দুর্দান্ত সাফল্য পাবেন। এই উপাচারটা আপনারা করুন আজকের এই বিশেষ শুভ দিনে 2:39 পর্যন্ত আজ অপরাহ্নে এই বৃদ্ধিযোগ থাকবে। আচ্ছা, আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো। রবি আজকে অবস্থান করছে মীন রাশি রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে কন্যা রাশির হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে আজকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ বুধ আজকে কিন্তু তার নক্ষত্র চেঞ্জও করছে। আচ্ছা, বুধ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে। আরে বাবা, তো সেটা কি হয়? খুব ভালো। অসম্ভব, বৃহস্পতির নক্ষত্রে বুধ থাকা শুভ। আচ্ছা, বৃহস্পতির নক্ষত্রে যদি বুধ থাকে জন্মকালীন কোনো জাতক জাতিকার এবং সে মেধাবী হয় এবং বুধের মহাদশা অত্যন্ত শুভ ফল পায়। এবং বুধের মহাদশা, যার বুধ কি, বুধ হচ্ছে বিদ্যাকারক, বুদ্ধিকারক গ্রহ, ব্যবসাকারক গ্রহ ও সর্বদিক থেকে সাফল্য আছে। এই জন্য আপনি বলছেন, এবং আমরা ওই জন্যই বললাম যে আজকে যারা জন্মগ্রহণ করবে তাদের অসাধারণ মানে আপনি জন্মকালীনও বললেন। হ্যাঁ হ্যাঁ, আজকে অসাধারণ ব্যাপার। বৃহস্পতি আজকে অবস্থান করবে নিজের নক্ষত্রে, অর্থাৎ পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। দেখুন আজকে বৃহস্পতি নিজের নক্ষত্রে, বুধ বৃহস্পতির নক্ষত্রে, আচ্ছা শনি নিজের নক্ষত্রে, রাহু নিজের নক্ষত্রে, কেতু নিজের নক্ষত্রে। এরকম যোগ হলে কি হয়? মানে এটা তো আমারই একটা আকর্ষণ। অসাধারণ। যারা প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, যারা প্রতিষ্ঠা পায়, সে আমার দেশেই হোক বা আন্তর্জাতিক স্তরেই হোক, তাদের জন্মছকে দেখা যায় যে 6টা-7টা গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করছে। ও আচ্ছা, দুর্দান্ত ব্যাপার। আরে বাবা, এটা তো বিরাট ব্যাপার। তো হ্যাঁ, মানে আজকের দিনটা তাহলে অসাধারণ দিন একটা। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলছেন অবশ্যই অবশ্যই। তারপর আপনার জীবনে প্রতিষ্ঠা, সম্মান, অর্থ, তার পাশাপাশি বিদ্যা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে গ্রহরা যদি নিজের নক্ষত্রে থাকে, স্বনক্ষত্রে থাকে অধিকাংশ গ্রহ, তাহলে কিন্তু সাফল্য পায়। তাই নাকি? আচ্ছা, আমার 5টা নক্ষত্র আছে। আচ্ছা আচ্ছা, না বেশ বিগতটাই আমি জানতাম। আচ্ছা, যাই হোক, বলে ফেললাম কথা। না বলে ফেলা। আপনি জীবনে সাফল্য পেয়েছেন, আপনি ঈশ্বর পেয়েছেন, আপনি জীবনে নতুন জীবন পেয়েছেন, সব মিলিয়ে তো তাহলে দেখতেই হচ্ছে যে সত্যি। শুক্র নিজের নক্ষত্রে, রবি নিজের নক্ষত্রে, চন্দ্র নিজের নক্ষত্রে, শনি নিজের নক্ষত্রে, বৃহস্পতি নিজের নক্ষত্রে। আরে বাবা, হ্যাঁ, এতগুলো নক্ষত্রে আমার নিজের নক্ষত্রে আছে গ্রহগুলো। আচ্ছা, এবার আসবো আজকে রাশিফল নিয়ে, এবং তার পাশাপাশি থাকবে আজকে যেহেতু রাশির দশমভাবে, কর্মভাবে যদি কখনো বৃহস্পতি থাকে, লগ্ন সাপেক্ষ হতে পারে, রাশি সাপেক্ষ হতে পারে, তাকে বলা হয় অমলা যোগ। যেমন আজকে কন্যা রাশির দশমভাবে হচ্ছে বুধের অবস্থান, অর্থাৎ বুধ যদি কখনো, বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি যদি কখনো কোনো জাতক জাতিকার যদি দশমভাবে থাকে শুভ অবস্থায়, তাহলে কিন্তু সেটাকে বলা অমলা যোগ। অমলা যোগে জাতক জাতিকাদের সম্মানজনক কর্মজীবন হয়। এবং তার পাশাপাশি আমি আগে বললাম যে বুধ আজকে বৃহস্পতির নক্ষত্রে বুধের অবস্থান সর্বদা শুভ। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। আজকে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। মেষ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। এবং আজকে শুভ রং হচ্ছে লাল এবং সাদা। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ।
অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো নতুন চিন্তাভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায় যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কোনো রকম আজকে আপনারা মতনৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং সাদা এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সাদা এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং নীল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং নীল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং মীন রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবে মাথা গরম বা টেনশন নেবেন না। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হলুদ এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজকে একেবারে আজকে আমরা তাহলে অষ্টসিদ্ধি নবনিধি, হ্যাঁ অবশ্যই বলবো। তার পূর্বে বলবো যে এখন আমার বারাসাত চেম্বার যেহেতু অনেক দূর থেকে আসেন, আচ্ছা, সেই জন্য আমি বারাসাত চেম্বারটাকে মানে বুধবার শনিবার দুবেলা করেছি। আচ্ছা, বুধবার সকাল 11টা থেকে 1টা এবং বিকেল 4টে থেকে 7টা, এবং শনিবার সকাল 11টা থেকে 1টা, আবার 4টে থেকে 7টা, আচ্ছা, আবার শুক্রবার শুধু বিকেল 4টে থেকে 7টা। অর্থাৎ বুধ শুক্র শনি বিকেল 4টে থেকে 7টা, আর বুধ শনি
সকাল 11টা থেকে 2টো। 11টা থেকে 2টো এডিশন, কারণ অনেকেই অনেক দূর থেকে আসে, কাজে তাদের ফেরার ক্ষেত্রে ওই সমস্যা হয়। প্রত্যেকে আসেন, চেম্বার দেখবেন, মা সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করবেন, সেই জন্য অনেকে দূর থেকে আসে তো সম্ভব হয় না, সেই জন্য তারা কি করেন মানে সকাল সকাল আসার চেষ্টা করে। তাদের জন্যই আমি এই 11টা থেকে খুব ভালো। 1টা পর্যন্ত করে দিলাম। তার মানে বুধ আর শনিবার 11টা থেকে 1টা, হ্যাঁ। তার আপনারা আমার চেম্বারে আসবেন, সে প্রেডিকশন করাতে পারেন আপনাদের জন্মছক নিয়ে এবং দর্শনও করে যাবেন। আর একটা কথা বলবো যে এই অন্নপূর্ণা পুজো গেল আমার মন্দিরে, অর্থাৎ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, তার ভিডিও কিন্তু আমি একটা মানে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে কিন্তু বার করেছি, সেটা দেখে নেবেন। অ্যাস্ট্রো চক্র ভিগুর্সি জাতক, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আর ফেসবুক চ্যানেল হচ্ছে ভিগুর্সি জাতক ফেসবুক। এই দুটো সাথে কিন্তু আপনারা আমার এই অন্নপূর্ণা পূজার যে বিশেষ যে ভিডিওটি বার করেছি সেটা আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, এখন থেকেই দেখে নেবেন, আমি গতকালই বার করেছি। আচ্ছা, এবার আমি আরেকটি কথা বলবো যে যেহেতু এখন নানা রকম যে সময়টা চলছে, এই সময় সমস্ত চেম্বারগুলো যাওয়া সম্ভব না, ভোটের পর্ব যেটা, এই স্বল্প সময়ের জন্য কিন্তু আমি আমার অনলাইন ফিসটাও কমিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কমিয়ে দিয়েছি। আপনারা যারা দূরে আছেন, আসতে পারছেন না, আপনারা ভিডিও কলের মাধ্যমে কনসালটেন্সি করে নিতে পারবেন। সম্পূর্ণ কিন্তু পেবেল, আগে থেকে বারবার বলছি, অনেকে পাঠান পেবেল, কিন্তু চার্জটা কমানো হ্যাঁ হ্যাঁ, চার্জটা কমানো হয়েছে, কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, অনেকে পাঠান, অনেকে কি বলেন যে এমনি বলে দিন, ফ্রি কনসালটেন্সির ব্যাপারটা তাদের মাথার মধ্যে আসে। কিন্তু দেখুন, আমি তো এটা খেটে করব, আপনার সাথে কথা বলবো, সময় দেবো, কি করে ফ্রি কনসালটেন্সি হয়? এটা তো কখনো সম্ভব না। এগুলো আপনাদেরও বোঝা উচিত। এবং বেশ অনেকক্ষণ আপনি কথা বলেন। হ্যাঁ, কথা, হ্যাঁ, এগুলো তো একটা সময়ের ব্যাপার আছে, দাম আছে। আমি আপনার জায়গায় আরেকজনকে নিলে তো তাকে আমি কিছু পয়সা পাবো, একদম, কারণ এটা তো আমার পেশা। হ্যাঁ, পেশা, অবশ্যই পেশা। তো যাই হোক, আপনারা ব্যাপারটাকে ভাববেন। এবং আমি কিন্তু ভিজিট কমিয়ে দিয়েছি, যেটা আমি হোল লাইফ কুষ্টি করি, হোল লাইফ কুষ্টিও সেখানেও ভিজিট কমিয়ে দিয়েছি। দেখুন এই হোল লাইফ কুষ্টি, হ্যাঁ, এবার একটু দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আপনারা আগে কি ছিল, আগে হচ্ছে আপনারা মানে ওই লম্বা কুষ্টি ছিল অনেক আগেকার, সেগুলো আমাদেরও ছিল ছোটোবেলার। হ্যাঁ, সেই কুষ্টিগুলো হাতে লেখা, এই কুষ্টিগুলো আপনারা কিন্তু পরপর পাবেন। সমস্ত দশা, অন্তর্দশা, প্রেডিকশন সব কিছুই পাবেন, সবকিছু লেখা রয়েছে, সবকিছু পাবেন। এরকম মোটা খাতার মধ্যে, খাতার মতো হয়েছে। এবং এটা কোনো কম্পিউটারাইজ না, সম্পূর্ণ হাতে হিসাব করে হাতে প্রেডিকশন করা হয়, এবং সেটা কিন্তু সেভাবেই কিন্তু দেখানো হয়। হ্যাঁ, এইটা কিন্তু আপনারা বিরল, অনেক মানে সবার কাছে পাবেন না, সব জ্যোতিষীর কাছে পাবেন না এগুলো। আপনি যেখানে যাবেন আপনাকে কম্পিউটারে বানিয়ে দেবে, ওই কম্পিউটারে বানানো সবাই পারে। সত্যি দেখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে হাতে, সম্পূর্ণ হাতে তৈরি হয়, এবং এটা হচ্ছে আমি খুব মানে অল্প পয়সা এটা তৈরি করেছি। যাই হোক, আজকে আসবো যে বিশেষ পর্ব নিয়ে, আজকে হচ্ছে অষ্টসিদ্ধি নবনিধি নিয়ে আলোচনা হবে। হনুমান জয়ন্তী চলছে এবং কাজে এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ। যাই, হনুমান জয়ন্তী নিয়ে সেটা বলবো। আচ্ছা, তুলসীদাস রচিত হনুমান চালিসায় হনুমানজিকে অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা নামে অভিভূত করা হয়েছে। এই অষ্টসিদ্ধি 8টি ঐশ্বরিক ক্ষমতা, যা বজরংবলীর অসীম শক্তির উৎস, এবং নবনিধি হল 9টি অমূল্য সম্পদ। আজকের পর্বে আপনাদের জানাবো কি এই অষ্টসিদ্ধি এবং নবনিধি। অষ্টসিদ্ধি, প্রথম সিদ্ধি হলো অনিমা। এই সিদ্ধি শরীরকে ক্ষুদ্র আকার ধারণ করার ক্ষমতা দেয়। মহিমা হলো দ্বিতীয় সিদ্ধি। এই সিদ্ধির প্রয়োগে শরীরকে ইচ্ছামতো বিরাট আকার দেওয়া যায়। গরিমা হলো তৃতীয় সিদ্ধি। এই সিদ্ধি বলে দেহের ওজন বাড়িয়ে বিপক্ষকে পরাস্ত করা যায়। চতুর্থ সিদ্ধি লঘিমা, গরিমার ঠিক বিপরীত। এই সিদ্ধি বলে শরীরকে অতিরিক্ত হালকা করে তোলা যায়। পঞ্চম সিদ্ধি হলো প্রাপ্তি, এমন এক অলৌকিক ক্ষমতা যা এই সিদ্ধির অধিকারী ব্যক্তি সব মনস্কামনা পূর্ণ করে। প্রকম্য হলো ষষ্ঠ সিদ্ধি। এই সিদ্ধি প্রাণশক্তিকে বাড়িয়ে দেয়, প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে। ঈশিত হলো সপ্তম সিদ্ধি, যা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে।
বশিষ্ঠ হলো অষ্টম বা শেষ সিদ্ধি, যা অন্যের মনের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেয়। এবার আসি নবনিধির দিকে। এই নবনিধি বলতে 9টি বিশেষ অলৌকিক রত্ন বা ঐশ্বর্যকে বোঝায়। নবনিধির অন্তর্ভুক্ত 9টি রত্ন বা সম্পদ হল যথাক্রমে পদ্ম, মহাপদ্ম, শঙ্খ, মকর, কচ্ছপ, মুকুন্দ, কুন্দ, নীল এবং খর্ব। এই 9টি সম্পদ যে শুধু মূল্যবান পার্থিব বস্তু তা নয়, এগুলো অসীম জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনা, যা বজরংবলীর অধিকারী ছিল এবং প্রভু রামের সেবায় থাকাকালীন তিনি অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবহার করতেন। ফিরে আসবো আগামী পর্বে অবশ্য এই আগামীকাল, কারণ আজকে আর একটা বলার ই ছিল, কিন্তু সময় আজকে অল্প, 1 মিনিট মতো সময় রয়েছে, যদি সম্ভব হবে না। আচ্ছা, না হ্যাঁ আগামীকাল বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আগামী দিনে আমরা আলোচনা করে নেব। আচ্ছা, যাই হোক, যে আগামীকাল সকালবেলা আপনারা প্রোগ্রাম দেখতে ভুলবেন না। আসবো আগামীকাল, কিন্তু আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি যেটা বললেন। হ্যাঁ, কাজেই যেভাবে হোক আজকের দিনে সর্বতোভাবে তার সুবিধা নেওয়ার আপনারা চেষ্টা করুন। আজকেও যারা আসতে চাইছেন ভৃগুদার কাছে তারা আসতে পারেন, তো খুবই ভালো, সোনায় সোহাগা। আর যারা যোগাযোগ করতে চাইছেন তো করতে পারেন। আজকের দিনে কিন্তু মাথায় রাখবেন, যেহেতু আজকে 1 তারিখ, আজকে অনেকগুলো যোগের কথা বললেন। যদি মনে হয় আজকে অনলাইনে আপনারা যোগাযোগ করবেন, সেটাও আপনারা করতে পারেন। অনলাইনের মাধ্যমেও প্রেডিকশন আজকের দিনে করালে আমার মনে হয় সেটা শুভ হবে আপনাদের জন্য, ভালো হবে আপনাদের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, চেম্বারগুলোর জন্য বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আপনি নির্দিষ্ট চেম্বারের জন্য বুক করবেন এবং যার যে চেম্বার সুবিধা হবে সেই চেম্বারে আসবেন। আর চেষ্টা করবেন, যেহেতু অনলাইনে ভিজিট কমে গেছে, অনলাইনের মাধ্যমেও যোগাযোগ করতে। আজকে আমরা শেষ করবো এখানেই ভাগ্যবার্তা। অবশ্যই আগামীকাল 2 তারিখ আবারও আপনাদের সঙ্গে সরাসরি আমাদের দেখা হবে। অনেক ধন্যবাদ ভৃগুদাকে। নমস্কার সবাই। নমস্কার।